আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। আজকে নতুন আরেকটা গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমার ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত চেষ্টা করে তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেয়া। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, কিন্তু ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষও খুঁজে পাওয়া যায়। আমার এই ইউটিউব চ্যানেল মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, বিশ্বাস করে না। মিথ্যা কুসংস্কার আপনারা ছড়াবেন না। তো আজকে আমরা ভৌতিক গল্প তোমাদের মাঝে উপস্থাপন করব। বন্ধুরা, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে বিশ্বজিৎ দাশের কলমে লেখা ভৌতিক গল্প লাশ। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন শাহরিয়া রায়হান সীমান্ত। অপুকে রেখেই সবাই চলে গেল। যাওয়ার আগে বস ওর কাঁধে হাত রেখে বলল, কিরে ভয় পেয়েছিস না তো? কি যে বললেন ভাই। কাঠ হাসি হাসলো অপু। গুড, এই তো চাই, চিন্তা করিস না, কিছুদিন পর এই লাইনে তুইও সেরা হবি। বলল, ভয় পাবো না ভাই, তাছাড়া এটা আছে না, কোমরে গোজা পিস্তল দেখালো সে। ঠিক আছে, আমরা তাহলে চললাম, এসে লাশটার ব্যবস্থা করব। সদল বলে চলে গেল সেলিম ওরফে বাইটকা সেলিম। লাশ মন থেকে বারবার সরিয়ে দিতে চাইলো লাশের কথা, তবুও ফিরে ফিরে মনে হচ্ছে ওঠারই কথা। লোকটা ব্যাংকে চাকরি করত। কয়েকদিন আগে তাকে অপহরণ করে এখানে নিয়ে আসা হয়। ব্যাস, বেটা সেলিম ভাইয়ের নির্দেশে। তারপর টেলিফোনে 10 লাখ টাকা দাবি করে বসলো ওর আত্মীয়র কাছে। 2 দিন ধরে কষাকষি চললো, ওরা 4 লাখ দিতে রাজি হয়েছিল। শেষ পর্যন্ত মরতে হলো লোকটাকে। তাহলে লাভ কি হলো বস? করবে না করে শেষ পর্যন্ত প্রশ্নটা করেই বসলো সেলিম ভাইকে। শুনে হো হো করে আসলো সেলিম, তাই তো রে, কোনো টাকা তো পেলাম না, মনে হচ্ছে খামোখাই পরিশ্রম করলাম। আবার হো হো করে আসলো সেলিম, তার সাথে গোটা গড় কাঁপিয়ে হাসলো বাকি সঙ্গীরা। বোকা বোকা মনে হচ্ছিল নিজেকে অপু। শোন, ওর কাঁধে হাত রেখে বলল সেলিম, তুই তো এই লাইনে একদম নতুন, তাই অনেক দিন কিছু বুঝতে পারিস না। এই ব্যাংকের ম্যানেজারকে মারার জন্য অনেক আগে 5 লাখ টাকা পেয়ে গেছি আমি। এই 2 দিন যা হলো আসলে নাটক। কিন্তু অপুর মুখ খুলতে চাইলো। বুঝেছি, তুই কি বলতে চাস? ম্যানেজারকে মারতে চাইবে কে? এই জায়গায় তো মজা। আচ্ছা বলতো, ব্যাংকের ম্যানেজারকে মারা গেলে সবচেয়ে বেশি লাভ কার? মৃত্যুর পর ম্যানেজার টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি, বিমার টাকা কে পাবে? বিস্ময় হা করে গেল অপু। তুমি বলতে চাইছো ঠিক, আমি সেটাই বলতে চাইছি। প্রথম আমি যখন এই লাইনে এলাম তখন আমি এসব বিশ্বাস করতে চাইতাম না। এখন তো দেখছি কত কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে, বলল সেলিম ভাই। আহারে বেচারা ব্যাংকের ম্যানেজার, জানলেই না তার স্ত্রী সে এত ভালোবাসে, সেই স্ত্রী তাকে বারাটে খুন দিয়ে খুন করিয়েছে। মনে মনে ভাবলো অপু। নিজের তলার গোপন কুঠুরিতে সেলিম ভাইয়ের টর্চার সেল। সেই সেলেই ম্যানেজারকে মেরে রেখেছে সেলিম। এখন তো সবে সন্ধ্যা, ভোর রাতের দিকে লাশটা স্বগতি করবে সে। আপাতত অন্য কোনো জায়গায় দলবল নিয়ে বেরিয়ে আসলো সেলিম। ফিরে এসে লাশটার ব্যবস্থা করবে। পাহারায় রেখে গেল অপুকে। অপু চেষ্টা করলো ভয় তাড়ানোর, তাতে কোনো লাভ হলো না। উল্টো ভয় আরো জেকে বসলো তার মনে। ভয় তাড়াতে টেলিভিশনের সুইচ অন করে দিল সে। ছোটবেলা থেকে ভীষণ ভীতু অপু। একেবারে একটা মুরগি জবাই পর্যন্ত কেউ করতে গেলে সে অজ্ঞান হয়ে যেত। আর ছোটবেলায় বাথরুমে গেলে পকেটের রেড নিয়ে যেত অপু। সার্কাস দেখতে গেলে, ভয়ানক কোনো খেলা দেখার সময় চোখ বুজে থাকতো অপু। সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকতে চাইতো না। মায়ের বকুনিতে ততই ভয় পেত। মা মারা যাওয়ার পর বাড়ি ফিরে যাওয়ার প্রবণতা আস্তে আস্তে কমতে শুরু করলো। আস্তে আস্তে বাইরের থাকার অভ্যাস শুরু হয়ে গেল। একদিন বন্ধু মাসুদ বলল, চল তোর
আমার সাথে একটা লোককে সাইজ করতে হবে। 6 জনের দলের একজন হয়ে সাথে চলে গেল অপু। সেখান থেকে সোজা জেলখানায়। সদর থানার ওসি সহস্র ছিনতাইকারী হিসাবে একেবারে হাতে নাতে ওদেরকে পাকড়াও করেছিল সেই দিন। জেল থেকে বেরিয়ে জীবনটা বদলে গেল অপুর। আত্মীয় পরিজন মুখ যেন ঘুরিয়ে নিল, তেমনি আশেপাশের পরিচিত অনেকেই তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিল। বাবা তো দ্বিতীয় বিয়ে করে বলতে গেলে অন্যরকম তাড়িয়ে দিয়েছে তাকে। জেলখানায় পরিচয় হয়েছিল সেখানকার সেলিম ভাই বেরিয়ে এসে সোজা চলে গেল সেলিম ভাইয়ের কাছে। এখন থেকে আপনার সাথে কাজ করতে চাই বস। বাইটা সেলিম দল বাড়ি হয়েছিল। সেই দিন জেল থাকতেই পরিচয় হয়েছিল অপুর সাথে। তার মনে হয়েছিল ছেলেটার ভেতরে আগুন আছে, ওকে কাজে লাগানো যেতে পারে। সেলিম মহা খুশি। ছুরি দিয়ে নিজের অপরাধ জীবন শুরু করেছিল সেলিম। আস্তে আস্তে ছিনতাই, ডাকাতি, খুনের সাথে জড়িয়ে পড়লো সেলিম। দেখতে ছোটখাটো বলে অপরাধ জগতে দ্রুতই বাইটা সেলিম খেতাব পেয়ে যায়। অপুর মতে আরো অনেক ছেলেরাই ওর সাথে কাজ করে, সবাই ওকে মান্য করে। কখনো বড় ভাই, কখনো বস, কখনো বন্ধুর মতো আচরণ করে দলের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছে সেলিম। খুনি হলেও সদ্য হাস্যময়, যার করে সবাই তাকে বেশি পছন্দ করে। অপুর যেমন সেলিমকে পছন্দ করে, তেমনি অপুকেও সেলিম অনেক আপন মনে করে। যদিও সেটা তাকে বুঝতে দেয় না। ওর মধ্যে সেলিমের নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। তাই অপু আজ অপারেশন নিয়ে যায়নি, ও লাশ পাহারার কাজে রেখেছে। টেলিভিশন দেখতে বোধ হয় শেষ হয়ে উঠলো অপু। একেবারে ভাবলো বসকে একটা ফোন করে তাড়াতাড়ি আসতে বলবো। পর মুহূর্তে ভাবনাটা নাকচ করে দিল। ভুলে সময় মোবাইল অনেক সময় দলের অপারেশনের সময় কাছে রাখে না। পকেট থেকে পিস্তলটা বের করে নেড়েচেড়ে দেখলো অপু। এখনো পিস্তল দিয়ে কাউকে মারতে পারেনি, শুধু দু একটা হুমকি তুমকি। যেমন আজ ম্যানেজারকে যখন সুজন গুলি করে মারলো, অপু দেখলো সুজনের হাত পর্যন্ত কাঁপলো না, চোখের পাতা আড়াল হলো না। হঠাৎ চমকে উঠলো অপু। নিজের ছেলার কিসের জন্য নাড়াচাড়া শব্দ। আতঙ্কের স্রোত বয়ে গেল ওর শরীরের ভিতর। ছোটবেলার বয় যেন তীব্র জেকে বসলো তার ভেতর। নিজের শব্দটা যেন ক্রমাগত বাড়ছে। প্রচন্ড ভয়ে কাঠ হয়ে বসে থাকলো, যেন কেউ শক্ত কাঠা দিয়ে গেঁথে রেখেছে চেহারের সাথে। ডান হাতটা অচেতন ভাবে প্যান্টের কাছে চলে যাচ্ছে, যেন রেড ব্লেড খুঁজছে। হাতে পিস্তল স্পর্শ পেতে সাহস ফিরে এলো, মন গা জ্বালা দিয়ে উঠলো। ফিরে এলো বাস্তবে। তরাক করে লাভ দিয়ে উঠে গেল চেয়ার থেকে। হাতে পিস্তল নিয়ে আস্তে আস্তে এগোতে শুরু করলো শালার নামার সিঁড়ির দিকে। শব্দটা মনে হয় থেমে গেছে, তবুও অমোঘ নিয়তি যেন টেনে নিয়ে যাচ্ছে অপুকে। আস্তে আস্তে করে নেমে লাশটার কাছে দাঁড়ালো। হাত দুটো পেছনে বাঁধা, মেঝেতে পড়ে আছে লাশ। দেয়ালের দিকে মুখ করে চারদিকে চোখ বুলিয়ে শব্দ করার মতো কোনো উৎস দেখা গেল না। খামোখেই ভয় পেয়েছিলাম, নিজেকে বলল অপু। ঘুরে উঠতে আসতে যাবে, ঠিক তখনই লাশটা নড়ে উঠল ওর অনাকাঙ্ক্ষিত চোখের সামনে। লাশটা রক্তাক্ত, মুখ দেয়ালের দিকে আস্তে আস্তে ওর দিকে ঘুরতে শুরু করলো। অন্যদিকে মুখ ঘুরিয়ে হাত লম্বা করে লাশটার উপর পরপর দুটি গুলি চালালো। সিঁড়ির উপর দিয়ে বস্ত্র দুটো টানতে টানতে কষ্ট হচ্ছিল ওদের। সুজন বলল, বুঝলাম না, লাশ পাহারা দিতে রেখে গেলাম, বেটা দেখি নিজের লাশ হয়ে গেল। তারেক বলল, বস খুব দুঃখ পেয়েছে রে। অপুকে খুবই পছন্দ করতো বস। করবে না? যেরকম বাচ্চা বাচ্চা চেহারা, একদম মায়া করা। এরকম ছেলেকে কেন এই লাইনে এলে রে বস? সুজন বলল, আমার ধারণা কি জানিস, অপু মনে হয় ম্যানেজারের লাশ কৌতূহলী দেখতে নেমেছিল, তারপর বয়ে হার্ট ফেল করেছে। তারেক বলল, আরে না, এবারটা আসলে সিঁড়ি থেকে বয়ে পিছলে পড়ে গিয়ে পটল তুলেছে, বুঝলি? সুজন বলল। ওই দুজন হো হো করে হেসে ওঠে। জ্যান্ত লাশের হাসির শব্দে মরা লাশগুলো কোনো প্রতিক্রিয়া দেখালো না। ওরা যে সত্যিই লাশ।